একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, ঈদুল আজহা। এটা একেবারে পৃথিবী যেদিন তৈরি হয়েছে, দুনিয়াতে আল্লাহ যখন মানুষকে পাঠানো আরম্ভ করেছে, ওই সময় থেকে এই দিবসটা পালন হচ্ছে। মুসলমানদের দিবসই এই দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল ফিতরটা হয়তো সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে ছিল না, কিন্তু ঈদুল আজহা এটা ছিল। আল্লাহ পাক বলেন, ইযে ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওই জামানায় কোরবানির নিয়ম ছিল এরকম চাটিয়াল ময়দানে, এই খালি ময়দানে মাঠের ভেতরে পশু জবাই করে রেখে আসা লাগতো। যার কর্মজীবন হালাল, যার জীবন পবিত্র, যার সম্পদ হালাল, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওইটা পুড়িয়ে ফেলতো। এলাকার মানুষ বুঝতো যে লোকটা আসলে সৎ, এর ব্যবসা বাণিজ্য কর্মজীবন হালাল। কিন্তু যারটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো না, ভাবে পড়ে থাকতো, এলাকার মানুষ বুঝতো যে আসলে 2 নাম্বার। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, বাংলাদেশে বহু হাজি ধরা খেত। ঠিক যারা বলছেন আমরাও খেতাম, কে কথা বলে না? বহু মানুষ আমরা ধরা খেয়ে বসে থাকতাম, যেন পড়ে থাকতো। আমার বউ জানতো যে কারে নিয়ে বসবাস করছি, এ তো 2 নাম্বার। এলাকায় যাদের সাথে আত্মীয়তা ছিল, আমার মনে হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যেত। আল্লাহ দয়া করে আমাদের বাঁচিয়েছে যে ওই শরীয়ত আমাদের দেয়নি। ওই জামানায় যারটা কবুল হয়ে গেছে আকাশ থেকে আগুনের ঝলক এসে, তার নাম হাবিল। আর যারটা কবুল হয়নি, ওখানে পড়েছিল, তার নাম কাবিল। আদম নবীর এই 2 সন্তান, কি আছে এর ভেতরে? যারটা কবুল হয়নি এই কাবিল, ও ডাক দিয়ে বলে ক্বালা লা আকতুলান্নাকা। লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে ওই সেই প্রথম দিন, পৃথিবীর প্রথম দিকের কাহিনী এটা। ওই সময় কাবিল নামে এই লোকটা হাবিল নামে আল্লাহর এই বান্দাকে বলেছিল, তোরে আমি অবশ্যই মেরে ফেলবো। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে সবচাইতে প্রিয় বস্তু কোরবানি দিতে। আমি তো এর আগে বহু দুম্বা কোরবানি দিলাম, একটাও কবুল হয়নি। আমি এখন ভেবে দেখি আমার কাছে সবচাইতে প্রিয় আমার সন্তানটা, কারণ 86 বছর পরে এসেছে। ওনাকে জবাই দেওয়ার জন্য অনুমতি চাইলেন। প্রশ্ন আসতে পারে, বিধানটা কার? আরো জোরে বলেন। পালন করবে কে? একজন নবী। একজন নবী যেমন তেমন না। এই 25 জনের ভেতরে 4 জন শ্রেষ্ঠ, তার ভেতরে ইব্রাহিম শ্রেষ্ঠ। তিনি আল্লাহর বিধান পালন করবেন, এই জায়গায় এতটুকু 13 বছরের সন্তানের কাছে অনুমতি নেওয়ার দরকার কি? এই জন্য অনুমতি নিয়েছিলেন। তিনি যে 86 বছর দোয়া করলেন, আমি রব্বি হাবলি মিনাস সলিহিন চাই। আল্লাহ যে জবাবে বলেছিলেন গোলামিন হালিম, তোমাকে আমি সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন হালিম দিয়েছে আজকে আমি দেখব। তিনি যখন বললেন, আমি কি তোমাকে জবাই করতে দেখেছি, তোমার রায় বলো। উনি মনে করেছিলেন সন্তান মনে হয় দৌড় দেবে, কিন্তু না, এসে বলছে, বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম নবী এবার 100 ভাগ বিশ্বাস করে ফেলেছেন, আল্লাহ তুমি কি আমাকে গোলামিন হালিম যা দিয়েছো, এটা তো 100 ভাগ কার্যকর। এ সন্তানের কথাবার্তার ধরন কি? তিনি ভাবাস কি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলতে পারতেন, যে আমি ধৈর্যশীল। বলেন নাই, বলেছিলেন সাবিরিন। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, তাদের ভেতরে আমিও একজন। তার মানে আমি অহংকার করি না আল্লাহর বিধান পালন করতে পেরে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এবার জবাব দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন 2 জনে এগ্রি হয়ে গেছে,
আসলামা 2 বছর, দুইজনেই যখন রাজি আল্লাহর বিধান পালন করার জন্য, ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি, আতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য কায়ত করে ফেলেছেন। আমার আল্লাহ বলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, এবার আমি ডাক দিলাম ইব্রাহিম না, আমি চাই না যে সন্তান জবাই হয়ে যাক, এই জন্যই তো স্বপ্ন দেখিয়েছি। সন্তান জবাই হয়ে যাক এটা যদি চাইতাম তো স্বপ্ন দেখাতাম না, একবারেই বলতাম ছেলে জবাই করে ফেলো। স্বপ্নের মাধ্যমে যে দেখালাম যে এই 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 প্রক্রিয়া করো, তার মানে সন্তান জবাই হয়ে যাক, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমার আমার হুকুম মানো কিনা। কোরবানি এসেছে 1 বছর পরে পরে, হযরত ইব্রাহিম থেকে সুন্নাত এইটা পালন করার জন্য যে আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে প্রশ্ন ছাড়া আমরা মানতে পারি কিনা। আমার কথা বোঝা গেছে কিনা? সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে, যত কিছু হারাতে হয় হারাবেন। ইব্রাহিম নবীর মতো হাতে ছুরি নেওয়া লাগবে, ইসমাইল নবীর মতো গলা দিয়ে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ আসলামা 2 বছর দিয়েছেন। এদেশে এখন যারা দায়িত্বে আছেন, এই 15 দিন পরে যে কোরবানি, এই কোরবানিতে আপনারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন। আর আমরা 18 কোটি জনগণ যদি গলাও দেওয়া লাগে ইসমাইল নবীর ভূমিকায় আসতে চাই। আগামী জুন মাসের 6 বা 7 তারিখে আল্লাহর এই বিধানটাকে সামনে যদি সত্যি পালন করা যায় এই বিধানের মতো, আমার মনে হচ্ছে ইসলাম দেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে চেয়েছি আপনারা ঠিক বুঝে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো এইভাবে অনুসরণ, আমাদের জাতির পিতা যেভাবে করেছিলেন করার তৌফিক দিন, আমিন।